যেটা আগে নিয়ে বলেছিলাম, ফ্যাশন আর স্টাইল। স্টাইলটা কি ছিল? ইউনিক কোনো কিছু, যেটা কিনা যে কোন একজন পার্সন, যে কোনো একটা সিম্পল কিছু গ্রুপ তারা নিজেরা এটাকে ইনোভেট করে নিজের স্টাইল হিসেবে নিচ্ছে ইউনিক করার জন্য। ওইটা যখন কপি করতে করতে একটা ম্যাস গ্রুপে চলে আসে, সবাই এটাকে মোটামুটি একসেপ্ট করলো, মেজরিটি একসেপ্টে, তখন এটাকে বলা হয় ফ্যাশন বা ট্রেন্ড। দেখো এখন ড্রাইভার্স কি আছে এখানে: গ্লোবালাইজেশন, গ্রেটার মিডিয়া কমিউনিকেশন। আমরা এগুলো একটু পড়ি, দেখো এখানে গুলো ডিসকাস আছে। গ্লোবালাইজেশন মানে কি? এটা বাংলায় বিশ্বায়ন। দ্য ওয়ার্ল্ড বিকামস অ্যাক্সেসিবল ফ্রম এনিহোয়ার ফর নিউ ফ্যাশন। আগে তো আমাদের ছিল না, বাংলা কমিউনিকেশন কম ছিল, আমরা শুধু আমাদের রিজিয়নে বা আমাদের কান্ট্রিতে আমরা বুঝতাম। বাট এখন আউট ওয়ার্ল্ডে কি হচ্ছে, বা এক দেশের ফ্যাশন কিন্তু আগে ডিজাইনাররা বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে ঘুরতে উঠেছে, তারা ঘুরে ঘুরে দেখবে কোথায় কি চলতেছে। এখন সেটাও প্রয়োজন হয় না। এখন গ্লোবালাইজেশন কারণে কি হচ্ছে, একটা ডিজাইনার সে তার নিজের জায়গায় বসে থেকে সারা ওয়ার্ল্ডে কোন কোন ডিজাইন এখন ফেমাস সেগুলোকে গ্র্যাব করতে পারতেছে। দেখো, গ্রেটার মিডিয়া কমিউনিকেশন, মিডিয়া কভারেজ ফর অল ফ্যাশন ট্রেন্ডস। এখন কিন্তু ফ্যাশন উইক, ফ্যাশন শো শুধুমাত্র ওই অন স্পট বা ওই অন স্টেজেই না। এটা এখন কি মোটামুটি মিডিয়াতে চলে আসে। এটা যে কোনো জায়গার মানুষ, এটা সে টিভিতে বা যে কোনো অনলাইন চ্যানেলে সেটাকে সে দেখতে পারে যে বাইরে মিডিয়াতে ফ্যাশনটা কিভাবে চলতেছে। হেলথ অ্যান্ড ওয়েলবিং ফ্যাশন ট্রেন্ড রেঞ্জিং ফ্রম অ্যান্টি অ্যালার্জেনিক টু ইউভি প্রোটেকশন ইন সুইমার। দেখো আগে একটা সময় কি ছিল, আমাদের ওয়ারিং মানে আমাদের ক্লোদিং শুধু কি আমাদের বেসিক নিডস এটার জন্য ছিল। But এখন এই নিডস এর মধ্যে কিছু হেলথ আর ওয়েলবিং এটা ইমাজিন করা হচ্ছে কিরকম টাইপের। সরি, তারপর অ্যান্টি অ্যালার্জেনিকটা কি বলা হয়? যে অ্যালার্জি প্রোটেকশন। তার মানে এখন আসছে হেলথ কেন কনসিয়াস, যে এখন যে স্কিনে যে কোনো র্যাশিং হবে না বা কোনো এমন কোনো ফেব্রিকের কারণে স্কিন অ্যালার্জি প্রবলেম হবে না, এই ধরনের কিছু একটা দেয়া হচ্ছে। তারপরে এটা যে একটা সিম্পল কেমিক্যাল, এটা ওই ফেব্রিকে প্রোটেকশন কিটা দেয়, যে এটা ওয়ারিং এর সময় বা এটা কোনো ওয়ারিং করার ফলে ওই ইউজারের শরীরে কোনো অ্যালার্জেনিক প্রবলেম দেখা দিবে না। আর ইউভি প্রোটেকশন কোনটা? তা আমাদের এই যে সুইমারের সময় কি হয় আমাদের, সুইমারটা কি যখন ও মানে কোনো সুইমিং কম্পিটিশন হোক বা কোনো পুলে হোক, সেখানে যখন ডিরেক্ট সানলাইটটা তার গায়ে পড়তেছে, তো ওই ক্লদিংটা ইউভি প্রোটেক্ট করে ফেলে, যাতে কোনো তার স্কিনের প্রবলেম না হয়। এগুলো হচ্ছে এডিশনাল ফিচার্স কোথায় আমার এই কারেন্ট এই ফ্যাশনের মধ্যে। দেখো, টেকনোলজি ভেরি স্মার্ট টেক্সটাইল। আমরা এখন অনেকেই স্মার্ট টেক্সটাইল দেখতেছি, অনেকে আছে যেটা আমরা হাঁটার সময় হার্টবিট মেজার করে, আমাদের হেলথ কন্ডিশন মেজার করে, হার্ট কন্ডিশন দেখে, আমাদের পালস চেক করতে পারে, যে কত এটা আছে আমাদের চলার সময় আমাদের হেলথ মনিটরিং এর জন্য। তো টেকনোলজিক্যাল ফিচার্স গুলো আমরা আমাদের ওয়ারিং এর মধ্যেই নিয়ে আসতেছি। এবং ইকোলজি, যেটা আমরা এনভায়রনমেন্ট বুঝি, এনভায়রনমেন্ট পলিউশন ফ্রম ক্লোদিং গার্বেজ ইন্সপায়ার রিসাইকেল এন্ড অফ ইউজ ফ্যাশন গার্মেন্টস। এই ইকোলজির মেইন টার্মটা হচ্ছে আমরা যে রিসাইক্লিং যেটা বলি, আমরা সার্কুলার ইকোনমি। যেমন আমরা একটা প্রোডাক্ট, সেটা র মেটেরিয়াল প্রোডাক্ট হইলো, প্রোডাক্ট একবার ইউজের পরে ফেলে না দিয়ে, মানে গার্বেজ না করে, এটাকে আবার কিভাবে রিসাইকেল বা রিপেয়ার বা এটাকে রিইউজ করা যায়। ব্যাপারটা হলো এরকম যে আমি কি একটা কাপড় ফেলে না দিয়ে, এটা আমি হয়তো আমার কাজে লাগতেছে, এটা আমার হয়তো অন্য কাউকে আমি ডোনেট করে দিলাম, তাকে আমি রিউজ করতে দিলাম, সেটাকে পরে ফেল, বা আমি এটাকে কেটে করে রিসাইকেল করে অন্য কোনো প্রোডাক্ট হিসেবে এটাকে ইউজ করতেছি। এগুলো হচ্ছে ইকোলজিক্যাল কনসার্ন। প্রেশার লাইফস্টাইল টু ফর বিং প্রপার ফ্যাশন ইন এভরিডে লাইফ। এই যে আমাদের নতুন কর্পোরেট লাইফে যারা কর্পোরেট জব করে, তাদের ক্ষেত্রে যে এভরিডে নিউনেস, মানে নতুন একটা নিজেকে নিউ কাপড়ে বা নিউ পোশাকে নিজেকে দেখানো বা ফ্যাশনেবল করা, এটার জন্য আসলে আমাদের ফ্যাশন ইউজটা বাড়ছে। তারপর আলটিমেটলি কিন্তু আমরা অনেক বেশি প্রোডাক্ট ইউজ করতেছি প্রয়োজনের থেকে। দেখো অ্যান্ড্রোগিনি বলে কার্গো প্যান্টস রিপ্লেসিং জিন্স, ইউনিসেক্স ফ্যাশন ফর বোথ মেল এন্ড ফিমেল। মানে আমরা যেটাকে জিন্স হিসেবে পড়তাম এটা আগে, এটা এখন কার্গো প্যান্টের সাথে কি হচ্ছে, এটাকে রিপ্লেস করে ফেলতেছে। আর কিছু একটা কমন টাইপের গার্মেন্টস, যেটা কিনা মেলও করতে পারে ফিমেলও করতে পারে, এই জন্য বলা হয় অ্যান্ড্রোগিনি, যেটার মধ্যে আসলে কোনো জেন্ডার এখানে করা নাই, সব ধরনের জেন্ডারের মানুষ এটাকে করতে পারে। দেন দেখো ডেমোক্রেটাইজেশন অফ ফ্যাশন, লাক্সারিয়াস ব্র্যান্ডস আর নাও কমন টু মেনি কাস্টমার। এখনো কিছু এই জিনিসটা এখনো আছে যে দামি দামি ব্র্যান্ড বা দামি দামি যে রিটেইল, তার প্রোডাক্ট গুলো শুধু এতটাই হাইলি প্রাইস কিনা হায়ার ক্লাস ছাড়া অন্য কেউ এটা কিনতে পারে না। বাট এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কি যে ওই ব্র্যান্ড গুলো কিছু কমনে চলে আসতেছে। তারা সবার জন্য একটা মিনিমাম একটা রেট ফিক্স করে, এই রেটে ম্যাক্সিমাম মিডল ক্লাস লোয়ার ক্লাস সবাই এটাকে কিনতে পারে। যেমন এইচএনএম এর প্রোডাক্ট, এটা খুব দামি কোনো প্রোডাক্ট না, বাট এটা ওয়েল নোন একটা ব্র্যান্ড। সো এই ওয়েল নোন ব্র্যান্ডটা সবার জন্য একটা কমনলি
প্রাইস অফার করতেছে, কি যাতে এতে যাতে কি হয়, তাদের মার্কেটিংও বাড়তেছে, তাদের মানে সেলিংটাও বেড়ে যাচ্ছে। ওকে, তো মোটামুটি এগুলো হচ্ছে যে দেখো, টেকনোলজি ইনোভেশন ফাইবার এন্ড ফেব্রিক, আমি একটু যেটা পড়ালাম যে এডিশনাল ফিচার্স ফেব্রিকের বা মধ্যে বা কোনো এডিশনাল কোনো সুবিধা দিচ্ছে, এটা হচ্ছে কি কি ইনোভেশন হচ্ছে ফাইবার ফেব্রিকের মধ্যে। তোমাকে অ্যামিকর, এটা হচ্ছে একটা মডিফাইড অ্যাক্রাইলিক উইথ অ্যান্টিব্যাকটেরিয়াল ক্যাপাবিলিটিস দ্যাট ইজ ডিজাইন টু এলিমিনেট অর্ডার এন্ড স্কিন ইরিটেশন। তো অ্যামিকর একটা স্পেশাল টাইপের ফেব্রিক, যেটা কিনা কি হচ্ছে ওই অ্যাক্রাইলিক যে ফেব্রিক এটা ছিল, যে ওদের ইয়ারটা ছিল, তার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা ফিচার এখানে অ্যাড করা হচ্ছে। তাতে কি হচ্ছে, আমাদের অর্ডার মানে দুর্গন্ধ বা ইরিটেশন কোনো এখান থেকে ইরিটেট কোনো কিছু এখান থেকে হবে না, অ্যালার্জেনিক এটাও পসিবিলিটি নাই। এটা ফাইবার থেকে করা হয়, মানে ফাইবার অবস্থা যে অ্যাক্রাইলিক ফাইবার ছিল, ফাইবার ফাইবারের মধ্যে এটাকে ইন্টিগ্রেট করা হয়েছে। ইয়ার্ন দেখো ইমপ্রুভ কটন স্পিনিং প্রসেস প্রডিউসিং সফটওয়্যার হ্যান্ডেল। আমি যেটা করতাম, আমরা ফেব্রিক করে ডাইং এর সময় সফটওয়্যার ইউজ করে আপনি ফেব্রিকের রাফ ফিলিংটাকে স্মুথ করে দাও। দেখা যাচ্ছে ইয়াং স্টেজে করে ফেললে সফটওয়্যারটা ইউজ করতে হচ্ছে না, কারণ ডাইং এ যখন সফটওয়্যার আমরা ইউজ ওটার সাথে ওয়েস্টেজ হয়। ইয়ার্ন যদি সফটওয়্যার আসে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ এখন? আচ্ছা, কেউ একটু চ্যাটে লিখে দাও তো, কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখো, তোমরা কি পুরোটা শুনতে পারছিলে যে পড়াচ্ছিলাম? ইয়ানটা শুনতে পারছিলে? জি স্যার। আচ্ছা, দেখো স্যার একটু ফেব্রিকটা খেয়াল করো, বাফার করেছে, এটা স্যার একটু গোল্ড-টেক্স বাফার করেছে। ফেব্রিক। আচ্ছা, ইয়ানটা কি, আচ্ছা ইয়ানটা যে বলেছে সেটা হচ্ছে যে আমার ইয়ার্নটাকে এখন সফটওয়্যার ইউজ করে সফট করা হচ্ছে, যাতে এটা ফাইনালি ফেব্রিকের সফট ফিলিংটা চলে আসে, তাহলে ফার্দার আর সফট ফিলিং প্রসেসটা করতে হচ্ছে না। দেখো ফেব্রিকের বেলা গোল্ড টেক্স ফেব্রিক which use হাই টেক মেমব্রেন স্যান্ডউইচ ফয়েল প্রোটেক্টিং এগেইনস্ট উইন্ড এন্ড রেইন। তারপর একটা 3 লেয়ার একটা ফেব্রিক, তার মাঝখানে একটা মাঝখানে একটা লেয়ার, যেটা কি করে আমাকে ব্রিদিং এ হেল্প করে। আমরা যখন অনেক বেশি রেইনে থাকে, তখন আমরা কিন্তু ওভারকোট পরে ফেলি, যে আমরা রেইনকোট হাই ফেব্রিক দিয়ে মোটা দিয়ে করা, তার থেকে আমাদের আবার আমাকে সোয়েটিং এ আমাদের যাতে আমাদের উইন্ড পাস করে না, মানে আমাদের এয়ারটা পাস করে না। যেটা হাইলি ব্রেথেবল, মানে এটাকে মানে হাওয়াটা আসা যাওয়ার মতো মানে পারফরেট থাকে, অনেকটা ছিদ্রযুক্ত থাকে এখানে। প্রোভাইড ধুলোবালিটা এখানে কম ক্যাচ করে, স্যার সহজে স্যার ওয়াশ আপনার করা কথা যায়। একটু কেটে কেটে আসতেছে স্যার। এখন clear কি? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? স্যার এখন যাচ্ছে স্যার। আচ্ছা, ফিনিশটা আমরা কি বলতেছিলাম, ফিনিশ যদি আমরা এখন একটা কেমিক্যাল ফেব্রিকে দিলে বা গার্মেন্টস দেওয়ার পরে ওখান থেকে ডার্ক ট্রেস মানে এখানে ধুলো মারতে ওয়াশেবল। ওকে, তো কালার ডেভেলপমেন্ট অফ নন টক্সিক ভেজিটেবল ডাইস
ফক্স ফাইবার, ন্যাচারাল পিগমেন্টেড কটন। এখন কিছু কিছু এখন নন ভেজিটেবল থেকে ডাই তৈরি করা যাচ্ছে। তো ডাই ইউজ করলে কি হবে? আমরা যখন ডাই তৈরি করা হয় বিভিন্ন স্যার আবার এটা আসতেছে স্যার। এটাতে ফেব্রিকও নষ্ট হয়ে যাচ্ছে, বা আমাদের ডাইটাও কিন্তু এক্সপায়ার লাস্টিং করে। আর কথা বোঝা যাচ্ছে না, স্যার আপনার কেটে কথা কেটে বোঝা আসছে। যাচ্ছে না স্যার।